নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন আজ 22শে আগস্ট শনিবার। তো সবার আগে আমরা মুখ্যমন্ত্রীর ঘোষণাটা শুনে নেব, তারপরে কি কি আলোচনা করা হয়েছে এবং বর্তমান অন্নপূর্ণা যোজনা নিয়ে কি আপডেট আছে সেটা জানবো। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তাহলে চলুন মুখ্যমন্ত্রীর ঘোষণাটা শোনা যাক। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। আজকে 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন। তো প্রায় 1 ঘন্টা বা 1 ঘন্টার কিছু কম এরকম মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। লাইভ ভিডিও তার ফেসবুক পেজে আছে, সেখান থেকে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা পুরো ভিডিও দেখে অন্নপূর্ণা নিয়ে বেছে বেছে যে সমস্ত তথ্য দিয়েছে সেগুলোই আপনাদেরকে দেখালাম, যাতে অত বড় ভিডিও আপনাদের দেখা না লাগে। তাহলে ঘোষণা অনুযায়ী জুন মাসে কিছু লোকজনের টাকা দিয়েছিল, জুলাই মাসে কিছু লোকজনের টাকা দিয়েছিল এবং জুন জুলাই মাসে ভেরিফিকেশন করা সম্ভব হয়নি, তার জন্য আগস্ট মাসে ভেরিফিকেশন করে প্রায় 1.5 কোটি মহিলাকে টাকা দিয়েছে এবং ইতিমধ্যে যারা আবেদন করে রেখেছেন তাদের আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং সেই অনুযায়ী টাকা ছাড়া হচ্ছে। এছাড়া 14ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিন, সেই দিন উপলক্ষে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস পালিত হবে। জেলায় জেলায় মহিলারা অন্নপূর্ণা যারা পান তারা জড়ো হবেন এবং 1 লাখ মহিলাকে নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কলকাতাতে প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিন পালন করবেন। এটা হচ্ছে মোদ্দা আপডেট। এছাড়াও আরো বলে দিয়েছে, আপনারা যারা এখনো টাকা পাননি, যদি আপনার অ্যাপ্রুভ বাদে স্ট্যাটাস অন্য কিছু দেখায় তাহলে ক্লেম করুন পোর্টালে গিয়ে। যদি ক্লেম করতে না পারেন তাহলে বিধায়কেরা বা বিধায়কের যে সমস্ত সাঙ্গপাঙ্গ বা কর্মীরা আছে তারা আপনাদের বাড়িতে গিয়ে এই কাজে সহায়তা করবে। এটা হচ্ছে মোদ্দা কথা আপডেট এটা নিয়ে। এছাড়া বিশেষ কোনো আপডেট নেই। তবে যেটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা এই মুহূর্তে জানতে পেরেছি সেটা বলে দিচ্ছি। অনেকের আন্ডার প্রসেস থেকে আবেদন অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে, অনেকের আবার রিজেক্টেড ছিল, সেখান থেকেও আবেদন অ্যাপ্রুভ হওয়া শুরু করেছে। এই দুটো আপডেট আমরা পেয়েছি। এছাড়াও অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আজ শনিবার 22শে আগস্ট টাকা ঢুকছে। যেমনটা কি আমি নিজের উদাহরণ দিয়ে বলতে গেলে, আমার মাসি তিনি বর্ধমান বাড়ি, পূর্ব বর্ধমান, তিনি কিন্তু অন্নপূর্ণা টাকাটা আজ শনিবার পেয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওনার আবেদনটা আন্ডার প্রসেসে ছিল শুক্রবার 21শে আগস্ট পর্যন্ত। শুক্রবার 21শে আগস্ট রাত 7টার সময় আমি চেক করেছি নিজে, ওনার আবেদন আন্ডার প্রসেস ছিল। কিন্তু আজকে দুপুর 1:30টার সময় মাসি আমাকে ফোন করে বলছে স্ট্যাটাসটা চেক করে দিতে। আমি চেক করলাম, দেখলাম সেখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তার মানে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপে যারা আমাদের দর্শক বন্ধু, যারা আমাদের ভিডিও দেখেন, তারা জয়েন আছেন, তারা আমাদেরকে পার্সোনালি শেয়ার করেছেন যে দাদা আমার রিজেক্টেড ছিল, আমার এখন কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবং আমার মাসির যেমন অন্নপূর্ণার 3,000 টাকা ঢুকেছে, সেরকম আরো আমার দর্শক বন্ধুদের টাকা ঢুকেছে, তারা হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছে যে দাদা আমাদের টাকাটা ঢুকে গেছে। তাহলে আপনার এখন কি করণীয়, আপনি আগে চেক করুন আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তা সত্ত্বেও যদি আপনার টাকা না ঢোকে তাহলে আপনার ডিবিটি লিঙ্কের সমস্যা বা আধার ব্যাংকের নামের সমস্যা বা ব্যাংকের সার্ভারের সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট চেক করে আসুন। ডিবিটি অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটাও গিয়ে চেক করে আসবেন।
সবকিছু ঠিক থাকলে আপনি বসে থাকুন, টাকাটা আগস্ট মাসের মধ্যেই ঢুকতে পারে, কারণ এখনো টাকা ছাড়ার কাজ চলছে কোথাও কোথাও, সেটা আমরা জানতে পেরেছি। পূর্ব বর্ধমানে নিশ্চিত পেয়েছে এবং কিছু জেলাতে শিওর পাচ্ছে এই 20 আগস্টের পরেও। এবার আসি ক্লেমের ব্যাপারে। দেখুন, কিছু কিছু ভিডিওতে বা পৌরসভাতে বা পঞ্চায়েতে নোটিশ দিয়েছে, যেমন আমি হাবড়াতে থাকি, হাবড়াতে নোটিশ দিয়েছে যে যাদের 3টের বেশি পাকা ঘর আছে এই কারণ দেখিয়ে যাদেরকে ফার্দার ভেরিফিকেশন করা হয়েছে বা গভর্নমেন্ট এমপ্লয়ি বলে বা ইনকাম ট্যাক্স দেন বলে আপনাকে যাদের করা হয়েছে এরকম ফার্দার ভেরিফিকেশন, অথবা যারা অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করার অপশনে ইয়েস করেননি, এই সমস্ত মহিলারা অনলাইনে ক্লেম করুন। ক্লেম করার সময় আপনি রিমার্কসে সমস্ত কিছু এক্সপ্লেন করে বুঝিয়ে লিখুন। তার সঙ্গে সঙ্গে মাস্ট যেটা আপলোড করবেন সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের ছবি, ভোটার কার্ডের সামনের পেজের এবং পেছনের পেজের ছবিটা, তার সঙ্গে ভোটার স্লিপ নয়তো ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে যেই পাতায়, সেই পাতাতে আপনার নামের পাশে টিকমার্ক করুন যাতে বোঝা যায় যে ওটাই আপনি, তাহলে সেটার ছবি তুলুন। তারপর এই কয়েকটা ছবিকে আপনি সিঙ্গেল পিডিএফ এ করবেন, যেন একটা পিডিএফ খুললেই আপনার সমস্ত ভোটার লিস্টও পেয়ে যায়, আপনার ভোটার কার্ডের সামনের ও পেছনের পাতার ছবিও পেয়ে যায়। তারপরে সেটাকে অবশ্যই আপলোড করুন, তাহলে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার চান্স বেশি। কোথাও কোথাও নোটিশ দিয়ে বলে দিয়েছে এই ভোটার লিস্ট বা ভোটার স্লিপ তার সঙ্গে ভোটার কার্ড মাস্ট আপলোড করতেই হবে, তাহলে একমাত্র আপনার ক্লেমটাকে বিবেচনা করা হবে, না হলে কিন্তু নাও দেখা হতে পারে বা সেই অর্থে অ্যাপেলিং নাও হতে পারে। তো এই দুটো অবশ্যই করবেন। আমি ফর্ম ফিল আপ করার আগে যে কোনো ফর্ম হোক, সেটা অন্নপূর্ণা হোক বা যুব সাথী যখন ছিল টিএমসি আমলে তখনও হোক বা যুব শক্তি আসবে তখনও বলবো যে ফর্ম ফিল আপ চালু হলেই সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে ফর্ম ফিল আপ করতে যাবেন না, কারণ সরকারি কাজের পোর্টালে সবসময় সমস্যা হয়, হয় বাগ আসে, নয় সার্ভারের সমস্যা থাকে, না হয় পরবর্তীতে নিয়ম পরিবর্তন করে, না হয় নতুন কোনো অপশন অ্যাড করে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে ধীরে সুস্থে দেখে শুনে ফর্ম ফিল আপ করা উচিত। তো আমি যখন বলেছিলাম যে ক্লেম অপশন এসেছে, কিন্তু এখন আপনি 7 দিন ওয়েট করে তারপরে ক্লেম করুন, তাহলে আপনার টাকা ঢুকতে হয়তো লেট হবে, কিন্তু আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। কারণ ক্লেম করার যে অপশনটা, এটাই আপনার কাছে একমাত্র শেষ সুযোগ। এর পরে কিন্তু যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায় ক্লেম করার পরেও, তাহলে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। তাহলে ওভারঅল যে সামারি হচ্ছে সেটা হচ্ছে, যাদের আবেদন আন্ডার প্রসেস অথবা ফার্দার ভেরিফিকেশন ছিল কোনো রিজন না দেখিয়ে, অথবা রিজেক্টেড ছিল, তাদের অনেকের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে এবং টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তার সঙ্গে 10 লাখ মহিলা, 1.5 কোটি যাদের টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে 10 লাখ মহিলা তাদের ব্যাংকের সঙ্গে ডিবিটির সমস্যা আছে বা তাদের আধারের সঙ্গে ব্যাংকের নামের ভুল আছে, যার জন্য টাকা সরকার পাঠালেও ব্যাংক ভ্যালিডেশন এররের জন্য টাকাটা ঢোকেনি। তাদের হয়তো সমবায় ব্যাংকে বা কোঅপারেটিভ ব্যাংকে বা কৃষি ব্যাংকে বই আছে, তো সেক্ষেত্রে আপনি ব্যাংকের যে বইটা, ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেটা ঠিক করুন, ডিবিটি লিঙ্ক করুন, নামে ভুলভাল থাকলে সেটা দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কিনা সেটা দেখুন, এবং তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা মেক শিওর করে নেবেন। এছাড়া ক্লেম করার সময় ভোটার কার্ডের সামনের ও পেছনের পাতার ছবি, ভোটার লিস্টের ছবি বা অথবা ভোটার স্লিপের ছবি অবশ্যই আপলোড করবেন একটা সিঙ্গেল পিডিএফ এ, যেন পিডিএফটা খুললেই সমস্ত ডকুমেন্ট আপনারা পেয়ে যায়। ইতিমধ্যে যারা ডকুমেন্ট আপলোড করে ফেলেছেন, ভোটার লিস্ট আপলোড করেননি, সেক্ষেত্রে কিছু করার নেই, দেখা যাক কি হয়। এছাড়া যারা ডকুমেন্টে আপলোড করেননি বা ভোটার কার্ডও আপলোড করেননি, ভোটার লিস্টও আপলোড করেননি, তা ওয়েট করুন, দেখা যাক ক্লেমে কি হয়। আশা করা যাচ্ছে ক্লেমটা আপনার অ্যাপ্রুভ করে দেবে বা আপনি যোগ্য হলে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। আর 17 সেপ্টেম্বর মোদিজির জন্মদিন, সেদিন পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস পালিত হবে। এর সঙ্গে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আপনারা অন্নপূর্ণার টাকা পাবেন। যেমন জুন মাসে এক সময় দিয়েছে, জুলাই মাসের 1 তারিখে দিয়েছে, আবার আগস্টের 17 তারিখে দিয়েছে। তো কোন মাসের কোন ডেটে টাকা দেবে এতদিন এটা সঠিক ছিল না বা নির্দিষ্ট কোনো ডেট ছিল না, তার কারণ ভেরিফিকেশনের সমস্যা ছিল। যেহেতু এখন অনেকটাই স্টেবল হয়েছে, তার জন্য প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হবে। তাহলে সেপ্টেম্বর বলুন, অক্টোবর বলুন, যতদিন বিজেপি সরকার থাকবে, অন্নপূর্ণা চালু থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। অন্নপূর্ণা নিয়ে আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে পেয়ে থাকলে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, বা ছোটখাটো আপডেট, এমার্জেন্সি আপডেট আমরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই। অবশ্যই সেই চ্যানেলে জয়েন থাকুন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।